সমস্ত ছাত্ররা জীবন দিয়ে আমাদের বাক স্বাধীনতা ফেরত নিয়ে আসলো, এক মুসলমান শহীদ হিসেবে গ্রহণ করে, আর এক মুসলমান শহীদ হিসেবে গ্রহণ করে না। ঠিক কিনা? আমরা এখন শুনতে পাচ্ছি, অনেকে প্রশ্ন করে যে হুজুর, এই যে খামাখা আন্দোলন করতে গিয়ে জীবন দিল, এটা কি ঠিক হলো? প্রশ্ন এসেছে যে যে সমস্ত পুলিশরা মারা গিয়েছে তারা কি শহীদ? ব্যাখ্যা কি আসে? যদি কোনো মানুষ অস্ত্রবিহীন মানুষকে কতল করে তখন সে শহীদের মর্যাদা পায়, আর কেউ যদি অস্ত্র ধারণ করে কাউকে মারতে গিয়ে যদি মৃত্যুবরণ করে সেটা কিন্তু শহীদের মর্যাদা পায়। কথাকার এখন যে সমস্ত বাহিনীকে হুকুম দিয়ে ছাত্র মারালো, সাধারণ জনগণকে হত্যা করল, এর দায় দায়িত্ব তাদের উপর বর্তায়। দায়িত্ব কার উপর বর্তায়? যে সমস্ত উদ্বোধন কর্মকর্তারা গুলি করার জন্য নির্দেশ দিয়েছে তারা কিন্তু আজকে সে পদে নাই, পালায়নত অবস্থা আছে। এর জন্য তারা দায়। এর জন্য কারা দায়? তারা। প্রিয় ভাইয়েরা, আমার খেয়াল করেন, দিনের জন্য যদি আপনি জীবন দেন, সর্বসাধারণের শান্তির জন্য যদি জীবন দেন, আর আপনি জীবন দিতে গিয়ে যদি মৃত্যুবরণ করেন, অবশ্যই শহীদের মর্যাদা পাবেন। নিজের জন্য দান নাই, একার জন্য দান নাই, পরিবারের জন্য দান নাই, গোটা জাতির জন্য গিয়েছেন, 18 কোটি জনগণের জন্য গিয়েছে। আজকে তারা অবশ্যই শহীদের মর্যাদা পাবে। পতাকা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। সমস্ত 18 কোটি জনগণের জন্য, 18 কোটি জনগণের ভালোর জন্য, অধিকারের জন্য যারা জীবন দিল, সে কিন্তু নিজের জন্য চায় না। 18 কোটি মানুষ কিন্তু অধিকার চাইতে পারে নাই। এই 18 কোটি জনগণের মধ্য থেকে যে সমস্ত যুবকরা নিজে নেতৃত্ব দিয়ে এই অধিকার আদায় করলো, অবশ্যই যারা মৃত্যুবরণ করেছে শহীদের মর্যাদা পাবে, আর এরাই জান্নাতুন নাঈম, জান্নাতে থাকবে।